ইতিমধ্যে আমরা সবাই জানি যে বাংলাদেশে একটা বিমান দুর্ঘটনা হয়েছে, ওইটা নিয়ে দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছু বলার নাই। তাও কিছু কথা বলি। কথাগুলো হইলো, আমরা বাঙালি রয়েছে কুত্তার জাত, মানে একবার কুত্তার জাতি আমরা। কথাটা এমনি কইলাম কি লেগা, একটা লোক মানে একটা পানির বোতল কিনতে গেছে, ওই জায়গায় একটা বাচ্চারে মাঠে আইনা পানির বোতল কিনতে গেছে। তো দোকানদাররা বলে 60 টাকার পানির বোতল 300 টাকা 600 টাকা পর্যন্ত দাম চাইছে। তাহলে আমরা কুত্তার জাতি হইলাম না? আমরা আসলে একটা কুত্তার জাতি। তারপরে এই যে রিক্সাওয়ালা মামারা, আমরা অনেক সময় জ্যামে পড়লে কি করি, যে মামা আমগুলোকে জ্যাম ঠেলে আইছে, তো তারা আমরা 10-20 টাকা বাড়াই দিই। আর ওরা 30 টাকার ভাড়া ওরা 150 টাকা 300 টাকা করে নিছে। সিনজিওলারা 300 টাকার ভাড়া 1000 টাকা করে নিছে। ওরা কি মানুষ? ওরা কুত্তার জাত। এর লিগে আমরা কইলাম, এর লিগে আমি কথাটা কইছি যে আমরা কুত্তার জাত। ওরা যদি এই যে একটা কি জানি একটা কথা কইছিল, যে যদি শুনে যে কালকে কিয়ামতে যাবো গা, ওরা আজকে জায়নামাজের দাম বাড়াই দিব। আমার কথা আটকে যেতেছে গা, মানে আমি কথাটি ওইরকম করে কইতে পারতাছি না। মানে তারপর ওই যে আমগো বাংলাদেশের যে দুর্নীতির যে সিস্টেমটা, একটা 1976 সালের একটা ফাইটার জেট দিয়া, F7 একটা ফাইটার জেট দিয়া আমগো এখন তরুণ করে প্রশিক্ষণ দেওয়া হয়। তাহলে বুঝো না দুর্নীতি কোন পর্যন্ত গেছে? একটা প্লেনের পাখা কেমনে খুললা জায়গা, হ্যাঁ? একটা লোয়া লঙ্করওয়ালা একটা জংপরিন্না মংপরিন্না একটা বিমান দিয়া দিছ নতুন এক পাইলটের হাতে। আমরা মানে আমগো বাঙালিরা দুর্নীতি, তারপর হইছে সবকিছু দিয়া আমগো এই দেশের ভালো কিছু কখনই করা সম্ভব না, কখনই না। আর দুর্নীতি যেমনি বাড়তাছে, এই দেশের খুব তাড়াতাড়ি পতনই হয়ে যাবো গা। যেটা দেখলাম চোখের সামনে, আর মানুষের যেই দেখলাম, মানুষ বড় বড় বিল্ডিং এর ভিতরে খাড়ায় তামা দেখতাছে, কেউ সাহায্যের লেগে আগায় না। আর যা দেখাইলা তোমরা, যে তোমরা 60 টাকার পানির বোতল তোমরা 600 টাকা দাম চাইলা। কুত্তার জাত ছাড়া আর কিছু আমার কোয়ার নাই এইসব জিনিসগুলা।